আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো জ্যালসিমিয়াম। জ্যালসিমিয়াম শিশুর জ্বর ও কাশির, শিশুদের সকল প্রকার জ্বর ও কাশির উৎকৃষ্ট ঔষধ জ্যালসিমিয়াম। শিশুর জ্বরে চোখ মুখ চলচলে, চোখের পাতা বাড়ি, পায়ের তলার দিকটা ঠান্ডা, মাথা ও মুখ গরম, শিশুর কখনো আচ্ছন্ন ভাব পড়ে থাকে, কখনো উত্তেজিত ও হয়ে কাঁদে, নাকে জলের মতো তরল, সর্দি জ্বরে খুব খুব করে কাশে, হাঁচি দেয়, উদরাময় ও কোষ্ঠবোধ থাকে। এই সমস্ত কয়েকটি লক্ষণ পাইলে প্রথমে জ্যালসিমিয়াম বা আর্সেনিক আয়োড পর্যায়ক্রমে 3 ঘন্টা অন্তর দিনে 4-5 মাত্রা প্রয়োগ করলে সুফল পাওয়া যায়। তাহাতে দেখা যায় যে 2-3 দিনের মধ্যে জ্বর ভালো হয়ে যায়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে সেবন করলে উপকৃত হইবেন। শিশুদের হামেও উক্ত লক্ষণে সুফল পাওয়া যায়। শিশুদের দাঁত উঠিবার সময় জ্বর, আচ্ছন্ন ভাব, কখনো কখনো চক্ষুর তারা বড় হওয়া এবং জ্যালসিমিয়ামের অন্যান্য প্রধান লক্ষণ ভিন্ন। যদি দেখা যায় পরীক্ষার নিমিত্তে কেউ মাড়িতে হাত দিলে শিশু ভীষণ ক্রুদ্ধ ও উন্মত্ত হয়ে ওঠে এবং লক্ষণটি থাকে তাহলে সেখানেই জ্যালসিমিয়াম অব্যর্থ মহা ঔষধ। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। টাইফয়েড জ্বরেও সর্বপ্রথম অবস্থায় যখন গাত্র বেদনা, দুর্বলতা, মুখ থমথমে, লাল বর্ণ, আচ্ছন্ন ভাব ইত্যাদি লক্ষণগুলি থাকে, তখন জ্যালসিমিয়াম নির্বিঘ্নে প্রয়োগ করা যেতে পারে। জ্বরে কিছু মৃদু প্রকার ধারণ করিলে সেখানে জ্যালসিমিয়ামের চরিত্রগত প্রধান লক্ষণগুলি থাকিলে একমাত্র জ্যালসিমিয়ামের উপরই নির্ভর করা যায়। যখন প্রকৃত টাইফয়েড জ্বর নির্বাচিত হয়, টাইফয়েড জ্বরের লক্ষণগুলি প্রকাশিত হয়, তখন ব্যাপটিসিয়া আর্নিকা, রাস্টক্স ইত্যাদি ঔষধের সাহায্য গ্রহণ করা আবশ্যক। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিলে উপকৃত হইবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। ধন্যবাদ।